হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আশা রাখি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা পূর্বে অন্যান্য ক্লাসে মূলত আমরা 11.1-এর অঙ্ক সম্পর্কে আলোচনা করেছিলাম সমানুপাতিক। অর্থাৎ কি আমাদের সমানুপাতিক। আজকে আমাদের কয়েকটা আছে, যেমন a বাই b, b বাই c এবং c বাই d যদি সমান হয়, মানে সমান হয়, তাহলে a কিউব প্লাস b কিউব এটা সমান এটা, মানে এটা দুইটা অংশ তোমাকে দেখাতে বলছে। তাহলে অবশ্যই আমরা ধরতে পারি কি এটা লেফট সাইড অথবা রাইট সাইড ধরে কি অঙ্কটা করতে হচ্ছে। তাহলে ab প্লাস c সমান, আমাদের এগুলো তিনটা যদি সমান হয় তাহলে এগুলো সমান আমরা একটা কি সমানুপাতিক ধ্রুবক ধরে অঙ্কটা করে নেব। তাহলে আমি ডান পাশে যদি আমাদের অঙ্কটা বাম পাশে তোমাদের করা ছিল, কিন্তু আমি এই পাশে এটা মানগুলো বের করে নিলাম যাতে কি অঙ্কটা আমরা করতে পারি, তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা ধরি বা মনে করি আমরা যেটাই লিখি না কেন একই কথা। তাহলে আমরা কি লিখবো? ধরি a বাই b ইকুয়াল টু, অথবা কে ধরি বা যে কোনো একটা সমান কি b বাই c, যে কোনো একটা সবগুলো একসাথে ধরতে পারো, অথবা কি আলাদা আলাদাও ধরে নিতে পারো। যদি একসাথে ধরো তাহলে সবগুলো এভাবে ধরে নাও b বাই c বা c বাই d এটা তো কি কে, এটাকে আমরা একটা অজ্ঞাত রাশি ধরে নিলাম। এটা তো কি কে, এরকম একটা অজ্ঞাত রাশি ধরে নিলাম। এখন দেখো আমরা যদি আগাড়ি গুণ করি, আমরা সবচেয়ে c এর মানটা আগে বের করলে সব ভালো হয়। সুতরাং আমরা c ইকুয়াল টু কি হয়, তখন আমরা যখন করব তখন আমরা বাম পাশেটা চলে যাব, c বের করতে বাম পাশে তাহলে দেখো কত আসছে c ইকুয়াল টু d কে স্কয়ার। তাহলে আমাদের সুতরাং b ইকুয়াল টু কি আসলো, দেখো b ইকুয়াল টু আসলো d কে স্কয়ার। এখন আবার নির্ণয় করব কি, তখন এই দুইটা ভুলে যায়, তখন আমরা একটা ধরব। যখন আমরা একটা ভুলে যাব, দেখো আমার ডান পাশে কি আছে, b বাই a ইকুয়াল টু কি আসছে b কে। যদি আমরা আলাদা গুণ করি আসছে a ইকুয়াল টু আসছে b কে। সুতরাং a ইকুয়াল টু কি আসছে a বাই b ইকুয়াল টু, আমরা কে ধরে কি আসছে বা, তাহলে কত আসছে b। এদের সবগুলো সমান সমান হওয়ার কারণে আমরা ধরে নিলাম গ্যাসের সমানুপাতিক ধ্রুবক কে। আর সমানুপাতিক ধ্রুবক যদি কল্পনা করি, আমরা এই দিক থেকেও বের করে যেতে পারতাম, সেক্ষেত্রে উল্টা হয়ে যেত। সবসময় মনে করো, যদি আমরা এরকম একাধিক সমানুপাতিক ধ্রুবকের মান বের করতে হয়, সবসময় যদি একটার সাথে একটা মিল আছে, আমরা সি থেকে বের করে আসবো, তাহলে কমন না একটার সাথে একটা সামঞ্জস্য থাকলে মান বসাতে হয়। না হলে এইগুলো আগে সি এর মান বের হতো, বরাবর দিকে বারবার মান বসাতে হতো, উপরে দিয়ে যেত মান বসে। আর এখন আমরা যখন আমরা এটুকু ধরবো, ধরে নাও এটা কি এই পাশে দুইটা নেই, তখন সি বাই ডি এখানে কি কি আছে, আমরা এটাকে লিখতে পারতাম এভাবে, লিখতে পারতাম সি বাই ডি, সি বাই
জি এখানে কি কে আসছে না, এখান থেকে আমরা যদি আর আর গুণ করি কি আসছে, সি বাই ডি কত কি হলে আর আর গুণ করলে আসছে সি কালটোর দিকে এটা আসবে। আবার অনুরূপ ভাবে দেখো যখন আমরা এটা কল্পনা করব বি ইকুয়াল আসতেছে সি কে আর আর গুণ করলে আবার সি এর মান আছে দিকে মান বসালে অনুরূপ ভাবে কি তাহলে আমরা অনুরূপভাবে একেবারে বি এর মান পর্যন্ত চলে যাব। আশা রাখি এটুকু বুঝতে পারছো। এখন আমাদের একটা a নাম্বার একটা ক্লু দিছে a কিউব প্লাস b কিউব b কিউব প্লাস c কিউব, এটা দুইটা পার্ট আছে। এটা আমরা কি LSI তার লেফট সাইডে আমরা ভাড়া করে লেফট পার্টটা করি। লেফট পার্ট সমান আছে কি a কিউব প্লাস b কিউব, নিচে আছে b কিউব প্লাস c কিউব। এটা কোন নম্বরে দেখো, কোন নম্বরে আছে? ঠিক আছে, এটা ধরে লিখো কোন নম্বরে কি আমরা সেটা সমাধান করতেছি। তাহলে দেখো এটা, তাহলে আমরা দেখো এর একটা নির্দিষ্ট মান আছে। দেখো a কত পাইছি আমরা d কে কিউব, তাহলে আমরা এর পরিবর্তে লিখবো d কে কিউব। এটার মধ্যে আছে কি হোল কিউব, দেখো d কে কিউব প্লাস b কিউব, b এর একটা মান পেয়েছে দেখো d কে স্কয়ার, এর মান আছে কত আমাদের, b এর মান আছে কত d কে স্কয়ার। এটার মধ্যে আবার কি আছে হোল কিউব আছে। এখানে এটার নিচে আছে কি b কিউব, b কিউবের মান তোমরা দেখে নাও, b এর মান আছে d কে স্কয়ার, তাহলে আমরা লিখব কি d কে স্কয়ার হোল কিউব প্লাস c কিউব। c কিউবের মান c এর মান আছে d কে, c এর মান কি আমাদের d কে, সুতরাং c এর মান কি এই d কে, এটা কি আছে আবার হোল কিউব। শুধু আমরা কি এখন লিখে নিতে পারো মান বসিয়ে। আমরা আরেকটা লাইনে বসে করতেছি যে আমাদের বোর্ডটা ছোট হয়ে যাচ্ছে ক্যামেরায়। তাহলে কি আমরা যদি এখানে দেখো গুণ করে দেখি তাহলে আসছে d কিউব আর k টু দা পাওয়ার 6। তোমরা জানো পাওয়ারের পাওয়ারে কি হয় যোগ হয়, পাওয়ারের পাওয়ারে কি হয় যোগ হয়। তাহলে কি d কে 9 দেখো বারবার গুণ করলে এখানে যোগ চিহ্ন, আবার কি d কিউব k টু দা পাওয়ার 6। আবার নিচে দেখো নিচে আসছে d কিউব প্লাস k টু দা পাওয়ার 6, এটা গুণ d কিউব k টু দা পাওয়ার 6। এখানে যোগ চিহ্ন দেখো, আবার d কিউব k কিউব। ক্লিয়ার? এখন দেখো এই দুইটা রাশির মধ্যে দেখো এখানে d কিউব k কিউব দুটার মধ্যে একটা জিনিস কমন আছে, এখানে d কিউব আছে k6, তাহলে উপরে কি d কিউব k6 কমন যায় না? দেখো d কিউব k6 যদি কমন নেই আমাদের উপরে থাকতেছে কি d কিউব k6 কমন নিলে d কিউব চলে গেছে, এখানে আছে k3 থাকে k3, এখানে প্লাস এখানে d কিউব k6 যদি কমন না থাকে রয়েছে কি এখানে একটা 1, এটা গুলো উপরে কমন। নিচে দেখো d কিউব k3 কমন আছে, d কিউব k3 অনুরূপভাবে কি d কিউব k3 কমন গেলে আমাদের হয়ে যাচ্ছে d কিউব k3 কমন নেই এখানে k3 টু দা পাওয়ার 3 প্লাস এখানে d কিউব k3 গেলে হচ্ছে 1। ক্লিয়ার? এখন দেখো আমরা যদি একই সমান রাশি হয়ে যায় তাহলে d কিউব k3/1 k3/1 এটা কি সমান রাশি কাটা যায়, তাই না? বা ভাগ করলে 1 হয়, সেজন্য আমরা কাটা না কিন্তু এটা দ্বারা ভাগ করছি। অনুরূপভাবে d3 ভাগ করলে 1, k3 দ্বারা k6 ভাগ করলে থাকবে কি k3। তাহলে এটুকুর একটা নির্দিষ্ট লেফট সাইডে একটা মান পেলাম কি k3। এখন দেখো আমরা রাইট পার্ট যখন করব, রাইট পার্টে যদি আমাদের কি k3 আসে তাহলে আমরা ধরে নিতে পারবো কি এটা লেফট পার্ট এবং রাইট পার্ট সমান হয়েছে বা সমান বলে আমরা প্রমাণ করতে পারছি। সেটা কি আমাদের এটা বিবেচিত হবে যদি আমরা দুই পার্টকে সমান করতে পারি। তাহলে দেখো এটা গেল আমাদের কি লেফট সাইড, এটা আমরা মুছে ফেলি যেহেতু আমাদের এই পার্টটা বারবার লাগতেছে, এই পার্টটা মুছতে পারতেছি না। তাহলে দেখো এটুকু বুঝতে পারছি এটুকু মান আসলো কি k3। এখন আমরা আবার দেখো রাইট পার্টটা করে দেখি, রাইট পার্টের মান আমাদের k3 আসছে কিনা। যদি রাইট পার্টের মানও k3 আসে তাহলে কি অঙ্কটা রাইট বলে বিবেচিত হবে। তাহলে দেখো এটা রাইট পার্ট ছিল কি
রাইট পার্ট সমান সমান ছিল কি আর সাইড রাইট সাইড ছিল কি b3 প্লাস c কিউব, নিচে আছে কি দেখো c কিউব প্লাস d3। আমরা b এর মান আমরা এখন কি বসাই নেব, d কে স্কয়ার। b এর মান আমাদের ছিল কি d কে স্কয়ার, এর মান ছিল b এর, আবার আছে কি b কিউব, তাহলে এটা আমাদের কি আছে আমাদের কিউব, এখানে প্লাস c কিউব। c কিউবের মান ছিল কি d কে, এর মান ছিল আমাদের d কে, আমরা লিখব d কে কিউব। এটা বাদ c কিউবের মান আমরা সব সময় জানি কি এই d কে এর মধ্যে কিউব আছে প্লাস d কিউবের জন্য আমাদের নিজস্ব কোনো মান নাই, d কিউবের কোনো কি নাই মান নাই, আমরা এখানে d কিউবে রেখে যাব। তাহলে এখানে আমাদের d কিউবে যেটা কোনো মান নাই, d কিউব মানে কি d কিউবে রেখে গেলাম। ক্লিয়ার আছে, বুঝতে পারছো? তাহলে এখন কি আমরা এটা গুণ করে দেখো পাওয়ার ক্ষেত্রে কি হয়, d কিউব উপরে আসছে কি d কিউব কে প্লাস কে 6 গুণ করলে হচ্ছে কে 6, এখানে প্লাস চিহ্নটা, তাহলে d কিউব যদি আমরা গুণ করি তাহলে আসছে কি d কিউব কে কিউব, যে 3 কে। আর এখানে দেখো যদি আমরা গুণ করি আমরা পাবো d কিউব প্লাস d কিউব কে কিউব, এখানে প্লাস আর আছে কি d কিউব। এখন উপরে আসলে দেখো আমরা যদি কমন নেই, এখানে d কিউব কে 6 d কিউব কে 3, তার মধ্যে কি আছে d কিউব কে 3 কমন নিতে পারে না, যদি কমন নেই এখানে রয়েছে কি কে 3, রয়েছে কি কে 3 প্লাস 1, যেটা এখানে পুরোটা কমন নিয়েছো। তাহলে নিচে যদি কমন নেই দেখো d কিউব কে 3, তাহলে এখান থেকে শুধু অনলি কি d কিউব কমন যায় না, অনলি d কিউব কমন যায়। d কিউব কমন গেলে এখানে রয়েছে কি কে কিউব প্লাস 1। তাহলে দেখো যদি ভাগ করি এটা ভাগ করা যায়, ঠিক আছে, তো ভাগ করলে 1 হয়, এটা মূলত কাটাকাটি নয়, এটা আমরা কি মাত্র ভাগ দেখি, যেটা ভাগ হলো 1, অন্যভাবে d3 দ্বারা d3 ভাগ হলো 1 হয়, তার থাকবে কি 1 থেকে গুণ করলে হবে কি কে কিউব। এটা কি রাইট সাইড না, এটা কি রাইট সাইড। তাহলে আমরা দেখলাম কি আমরা আগে যে কসের ফার্স্ট পার্ট লেফট সাইড এর মান আসলো আমাদের k3, আবার যখন এটা কসের রাইট পার্ট মান করলাম সেটা মান আসলো কি k3, তাহলে এটা আমাদের কি আর আছে সেটা কি আমাদের এটা এরকম আসবে না। সুতরাং আমরা লিখতে পারি ls h r h s, লেফট সাইড সমান রাইট সাইড। এটা কি আমাদের দেখানো বলছে, তাহলে আমরা লিখব কি শিওর। ক্লিয়ার? আশা রাখি কি তোমরা কি ফার্স্ট পার্ট অঙ্কটা ক নাম্বার অঙ্কটা কি বুঝতে পারছো। এখন কি আমরা তোমাদের খ নাম্বারের অঙ্কটা করে দিচ্ছি। খ নাম্বার দেখো, আমি তোমাদের কিছু অংশ মুছে লিখতেছি এখন বোর্ডের কারণে, বই থেকে শুধু আমি কি সরাসরি তোমাদের খ নাম্বারের রাইট পার্টটা লিখেছি। তোমাদের দেখো খয়ের আমরা কি লিখবো, তাহলে যেটা দেখাতে বলছে এটা কি লিখবো লেফট সাইড থেকে আগে লিখবো, তাই না? লেফট সাইডে কি বলছিল, লেফট সাইড সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। এটা সমান আমরা একটা পার্ট লিখব, আমরা লেফট সাইডে শুধু লিখলাম, আবার যখন করব তখন রাইট পার্ট লিখব। দেখো আমরা এখানে পুরো একটা মান পাইছি, এই মানটা শুধু বসাই দেব। এর মানটা কত ছিল আমাদের মনে আছে অবশ্যই তোমাদের, এখানে আছে এর মান কত d কিউব, এর মান ছিল আমাদের d কিউব। তাহলে আমরা কি সরাসরি আসলে কি মান বসাই দিচ্ছি, এটার মান আছে কত, এর মান d কিউব, এটার মধ্যে আবার কি আছে হোল স্কয়ার প্লাস d এর মান ছিল কি d কে স্কয়ার, d এর মান ছিল আমাদের d এর মান ছিল d কে স্কয়ার, এর মধ্যে আবার কি আছে হোল স্কয়ার আছে, আবার দেখো প্লাস c এর মান ছিল কি d কে, এর তাহলে কি এটার মধ্যে হোল স্কয়ার। তাহলে কি
ধরে নিলাম কি আমরা এটা একটা পার্ট করলাম, অনুরূপভাবে এটা আরেকটা পার্ট আছে না, তাহলে কি এটা বি স্কয়ার, বির মান আমাদের কি ছিল, শুধু আমরা এখানে মান বসাবো, বির মান কি, এই বির মান ছিল বিকে স্কয়ার, যে বির মান বিকে স্কয়ার, এটার মধ্যে আবার কি আছে, হোল স্কয়ার প্লাস সির মান ছিল কি ডিকে, তাহলে এটা মান আবার হোল স্কয়ার আছে সি স্কয়ার, ডির মান তো নেই, ডির মান কি ডি স্কয়ার, তাহলে কি এখন কি আমরা শুধু জাস্ট সমাধান করব। তাহলে যদি আমরা দেখো গুণ করি কত আসছে, তাহলে যদি গুণ করি তাহলে আসছে d স্কয়ার k টু দ্য পাওয়ার 6 প্লাস এখানে আসছে দেখো d স্কয়ার k টু দ্য পাওয়ার 4 প্লাস d স্কয়ার c স্কয়ার সেম ব্র্যাকেট, অনুরূপভাবে দেখো d স্কয়ার k টু দ্য পাওয়ার 4 প্লাস d স্কয়ার k স্কয়ার প্লাস d স্কয়ার। তাই এই দুইটা রাশির মধ্যে দেখো আমাদের একটা বিষয় কমন আছে, কমন বিষয়গুলো আমরা কি করে নেব, এখন কমন নিয়ে নেব। তাহলে দেখো দুইটা রাশির মধ্যে আমাদের কি কমন আছে তোমরা খুঁজে বের করো। এখানে দেখো d স্কয়ার সব জায়গায় আছে, তাহলে আমরা প্রথমে এখান থেকে d স্কয়ার কমন নেব, d স্কয়ার কমন নিলে থাকতেছে k টু দ্য পাওয়ার 6 বা এটাকে আমরা আলাদা আলাদা ভেঙে নিতে পারি, ধরো আমরা ভেঙে নিতে আলাদা সুবিধা হচ্ছে, সেম দেখিয়ে দিলাম। তাহলে এই দুইটা থেকে কমন নিয়ে যাবে, দুইটা থেকে কি আছে কমন যাচ্ছে দেখো, দুইটার মধ্যে d স্কয়ার k 6 আর d স্কয়ার k 4, তাহলে d স্কয়ার k 4 কমন যাচ্ছে না, এখান থেকে কমন যাচ্ছে কি d স্কয়ার k 4, d স্কয়ার k 4 কমন গেলে এখানে থাকছে k টু দ্য পাওয়ার 2 মানে k স্কয়ার, এখানে প্লাস আবার এখানে d স্কয়ার k 4 কমন আছে এখানে 1, এইটুকু, এখানে আবার প্লাস এখান থেকে ধরো আমরা বেশি করে করতে না, তাহলে এখানে যদি স্কয়ার c স্কয়ার শুধু আমরা সি এর মানটা আমাদের বসাই নাই, এখানে সি এর মান ছিল, ডি এর মান ছিল, কিন্তু সি আমাদের আলাদা একটা মান ছিল, দেখো সি এর মান ছিল ডি কে, আমরা সি এর মান ডি স্কয়ার সি স্কয়ার বসাই ফেলছি, তাহলে ডি এখানে মান ছিল সি স্কয়ার, সি এর মান ছিল কি ডি কে, আমরা ডি সি লিখছিলাম, এটা আমাদের লিখতে স্পেলিং ভুল ছিল, এখানে সি এর মান ছিল কি আমাদের ডি কে, দেখো সি এর মান ছিল আমাদের শুরুতেই ছিল, দেখো সি এর মান ছিল কি আমাদের ডি কে, তাহলে c এর মানটা আমরা কি করব, d কে বসাই নেব, c এর মান আমরা d c রাখছিলাম, c এর মান কি d কে বলে, তাহলে d স্কয়ার k স্কয়ার, এখন দেখো আমরা কি কমন যায়, d স্কয়ার k স্কয়ার কমন যেত, d স্কয়ার k স্কয়ার যদি আমাদের কমন যায়, তাহলে দেখো এখান থেকে তিনটার মধ্যে কমন আছে, d স্কয়ার k স্কয়ার যদি কমন যায় তাহলে d স্কয়ার k স্কয়ার কমন গেলে তাহলে এখানে k টু দ্য পাওয়ার 4 হয়ে গেছে, দেখো এখানে d স্কয়ার এখানে রয়েছে কি k স্কয়ার k 4 k স্কয়ার এখানে কি প্লাস 1, অনুরূপভাবে এখানে দেখো d স্কয়ার কমন যাচ্ছে, d স্কয়ার, যদি d স্কয়ার কমন দিচ্ছি তাহলে এখানে রয়েছে কি d স্কয়ার কমন দিলে k4 প্লাস k স্কয়ার প্লাস 1, এখন দেখো যদি আমরা গুণ করি d স্কয়ার আর d স্কয়ার, তাহলে d টু দ্য পাওয়ার কি হয়ে যাবে 4 আর k স্কয়ার, d টু দ্য পাওয়ার 4 k স্কয়ার যদি আমরা কমন নেই, আর এই সংখ্যাটা এখানেও আছে এখানেও আছে, দুইটা কমন দিলে দুই কমন লিখতে পারি k টু দ্য পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1,
তাহলে দুইটা আমরা কি লিখতে পারি হোল স্কয়ার। এটা মান আসলো কি আমাদের রাইট পার্টের একটা মান আসলো, এটা লেফট পার্টের মান। এখানে যদি আমরা রাইট পার্টে এটার মান আসে, রাইট পার্ট করার পরে যদি এই ডি টু দা পাওয়ার 4k স্কয়ার এটার মান আসে, তাহলে মনে করব কি আমাদের লেফট পার্ট এবং রাইট পার্ট কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। চলো কি আমরা এখন রাইট পার্টটা করে দেখি। আমরা লেফট সাইড করলাম, তাহলে আমরা এটা নিচে মানটা লিখে রাখতেছি আমাদের সুবিধার জন্য। নিচে এক পাশে d4 প্লাস k স্কয়ার ইনটু, এটা আমরা কি লিখে রাখলাম, এটা আমরা দেখতে পারি হইল কিনা, k স্কয়ার প্লাস 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো কি আবার আমরা কি রাইট পার্টটা লিখি। তাহলে RHS সমান কত হয় সেটা আমরা লিখে দেখে নেই। তাহলে দেখো আমাদের বইয়ে RHS ছিল কি AB স্কয়ার, AB প্লাস BC প্লাস CD, এটার মধ্যে যে আছে কি হোল স্কয়ার। এটা কি আমাদের রাইট সাইড। এখন আমরা AB এর মান আমরা পাইছি কি DK কিউব, এর মান কি আমাদের DK কিউব। আবার B এর মান, AB মানে B এর মান আছে কি DK, তাহলে B এর মান দেখো কি আছে DK স্কয়ার। এখানে প্লাস অনুরূপভাবে B এর মান আছে দেখো DK স্কয়ার, তাহলে DK স্কয়ার যে B C এর মান আছে কি DK, অনুরূপভাবে প্লাস c এর মান আছে, সরি c এর পরিবর্তে আমরা কি লিখব এই d কে, আরেকটা আছে কি d তো আছে d স্কয়ার, এটার মধ্যে আছে কি হোল স্কয়ার। দেখেন আমরা যদি মান বসাই এখানে কি হচ্ছে, মাত্রা রাশি আমরা কমনও নিতে পারি। তিনটা রাশির মধ্যে দেখো এখানে d কে সব জায়গায় আছে k, তাহলে d স্কয়ারও সব জায়গায় আছে। তাহলে আমরা এটুকু লিখতে পারি, দেখো d স্কয়ার আছে আর আছে কি k, সেকেন্ড ব্র্যাকেট যদি কমন নেই, এটা যদি কমন নেই, এটা যদি কমন নেই তাহলে এখান থেকে দেখো d স্কয়ার গেছে k চলে গেছে, তাহলে এখানে কি রয়ে গেল 5 থেকে একটা k চলে গেছে, তাহলে হলো কি k টু দা পাওয়ার 4 প্লাস, এখন দেখো এখান থেকে যদি আমরা d স্কয়ার, যেটা d চলে গেছে k চলে গেছে, তাহলে হলো কি k স্কয়ার হলো। তারপরে দেখো এখান থেকে d স্কয়ার বা k চলে গেল, প্লাস হয়েছে কি শুধু 1, এটার মধ্যে কি আছে হোল স্কয়ার। হোল স্কয়ার যখন আমরা গুণ করব তাহলে এটার মধ্যে মান আছে এটার মধ্যে মান আছে, তখন আমরা আই থেকে যদি হোল স্কয়ার আলাদা করে নেই তাহলে d স্কয়ার হোল স্কয়ার কে যদি করে তাহলে d টু দা পাওয়ার 4 হয়ে যাবে, k স্কয়ার হোল স্কয়ার করলে k, এটাকে আমরা k স্কয়ার হলো। এটাকে আলাদা করে লিখলে এটাকে আমরা ধরো কি গণনা করে এটাকে যেমন আছে তেমন দিয়ে রাখলাম, তাহলে k স্কয়ার প্লাস 1, এটার মধ্যে কি আছে হোল স্কয়ার। হোল স্কয়ার দেখো আলাদা করলাম। তাহলে দেখো এটা আমাদের রাইট সাইড ছিল, এটা কি দেখো আমরা লিখে রাখছিলাম এটা বোঝানোর জন্য, এটা কি আমাদের এখন কি হোম চলে আসছে না, তাহলে এটাই কি ছিল আমাদের রাইট সাইড। সুতরাং আমরা লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড সমান, মানে দেখানো হলো। তাহলে কি আশা রাখি কি তোমরা অঙ্কটা সবাই ভালোভাবে বুঝতে পারছো। বাসায় অঙ্কটা তোমরা কি কয়েকবার চেষ্টা করো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।